আসসালামু আলাইকুম গাইস, আমি তারিক আব্দুল্লাহ শুভ। ওয়েলকাম টু দ্য শুভ ব্লগ। সো গাইস, আজকে ছিল আমার জন্মদিন, কিন্তু মজার বিষয় হলো আমার এবং আমার বড় ভাইয়ের জন্মদিন একই তারিখে। কিন্তু আজকে আমাদের জন্মদিনটি পালিত হয়েছিল খুবই ঘরোয়া পরিবেশে। সো গাইস, আপনারা যদি দেখতে চান এই জন্মদিনটি কীভাবে পালিত হয়েছিল, তাহলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখেন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি সন্ধ্যা হয়ে গেছে এবং আমি ঘুম থেকে উঠেছি, এবং ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। সো গাইস, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। এরপর আমি লাইটটা অন করে ফ্রেশ হয়ে দেখছিলাম আম্মু কে রাঁধতেছে। এরপর দেখি আম্মু আমাদের জন্মদিনের জন্য অনেক মজার রান্না করতে। তিনি আজকে রাঁধছেন ভুনা খিচুড়ি এবং তার সাথে চিকেন কষা। সো গাইস, প্রথমে আমি ভুনা খিচুড়ি নিয়ে নিলাম, এরপর নিয়ে নিলাম এক পিস লেবু এবং তার সাথে সালাদ নেবার পর এখন আমি নিব চিকেন কষা। চিকেন কষা নেওয়ার সময় আমি নিলাম একটি লেগ পিস, তার সাথে একটি পিওর গোস্ত এবং একটুখানি জল। সো গাইস, নেওয়া হয়ে গেছে, এখন আমি খেতে যাব। গাইস, ভুনা খিচুড়ির সাথে চিকেন কষাটা অনেক মজা হয়েছিল। গাইস, আমি অনেক মজা করে ভুনা খিচুড়ির সাথে চিকেন কষা খাইতেছিলাম। সো গাইস, দেখতে পাচ্ছেন একদম গোস্তের সাথে ভুনা খিচুড়ির সাথে ঝোলটা মাখায়া একদম মজা করে একটি বাইট দিতেছিলাম। প্রতিটি বাইটই মনে হচ্ছিল অনেক মজা। তো গাইস, দেখতে পাচ্ছেন যে এই নিলাম আমি লেগ পিস, এবার দিলাম কামড় একটা। তো গাইস, লেগ পিস কিন্তু আমার পছন্দের একটি পিস মুরগির মাংসের। তো গাইস, আপনারা কে কে লেগ পিস পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমি একটি গ্লাস নিয়ে নিলাম আমার এবং আমার বড় ভাইয়ের পছন্দের খাবার, আর মানে ড্রিঙ্কস। সো গাইস, আমি এখানে ড্রিঙ্কস নিয়ে নিলাম। এটা হলো গাইস মোজো। আমাদের দেশে তো কোকা-কোলা বয়কট করা হয়েছে, তাই আমি মোজো নিলাম। সো গাইস, খাওয়ার পর মজু না থাকলে আমার এবং আমার বড় ভাই আর যাবে না খাবার, তাই আমাদের খাবার পর মজুদ থাকতে হবে, তাহলে আমরা মজা করে খাবার খেতে পারি। সো গাইস, খাওয়ার পর আমি মিষ্টি নিলাম। আম্মু জন্মদিন উপলক্ষে বাজার থেকে মিষ্টি এনেছিল। গাইস, মিষ্টি কিন্তু আমি সাধারণত বেশি খাই না, কিন্তু মাঝে মধ্যে এক দুটো মিষ্টি খাই। সো গাইস, মিষ্টিটা খেতে কিন্তু ছিল অনেক মজা। সো গাইস, আপনারা কে কে খাওয়ার পর মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, কিছু মনে করবেন না, আমি মিষ্টির পর দই খাবো, তো আম্মু বাজার থেকে দই এনেছে, তাই দইয়ের চামচ দিয়ে মিষ্টি খাইতেছি। আপনারা অনেকেই হাসি কথা মনে করবেন, সো গাইস কিছু মনে করবেন না। সো গাইস, মিষ্টি খাওয়া শেষে আমি নিয়ে নিলাম দই। সো গাইস, দইটা কিন্তু ছিল আমাদের বাজারেরই। সো গাইস, আমাদের এলাকার আর গরুর খাঁটি দুধ দিয়ে দই তৈরি করা হয়। সো গাইস, দইটা কিন্তু ছিল অনেক গাইস, আমাদের এলাকার দই অন্যরকম পদ্ধতিতে তৈরি করা হয়। সো গাইস, আমাদের এলাকার দই কিন্তু বগুড়ার দইয়ের মতো অত লাল হয় না, সাদা হয়। সো গাইস, খাওয়া দাওয়া শেষে এবার কেক কাটার পালা। সো গাইস, কেক কাটার জন্য আমি এই একটি পোশাক কম্বিনেশন পরতেছি। সো গাইস, এই পোশাক কম্বিনেশনে থাকতেছে একটি আর্জেন্টিনা জার্সি এবং আর্জেন্টিনা জার্সির সাথে ম্যাচিং করানো একটি প্যান্ট। সো গাইস, আর্জেন্টিনা জার্সি এবং প্যান্টে আমাকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। আপনারা যদি সো গাইস, আপনার চাইলেও এমন জার্সি কম্বিনেশন কিনে পড়তে পারেন। সো গাইস, এবার এসেছে কেক কাটার পাড়া। আমি এবং আমার বড় ভাই একসাথে মিলে কেক কাটতেছি এবং আমার আম্মু পাশে বসে ভিডিও কলে আমার বোনের সাথে কথা বলতেছি। গাইস, কেক কাটা শেষে আমি কেক আমার আম্মুকে এবং আমার বোনকে দেখাইতেছি যে কেক দেখো, এবং আমার ভাইয়াকে খাওয়াই দিতেছি। সো গাইস, আপনারা দেখতে থাকুন কেক কাটার ভিডিওটি। সো গাইস, ভিডিওটা ছিল এই পর্যন্ত। আপনারা যদি আমার আরও ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন।
আল্লাহ হাফেজ।